মানুষের ঘাড় ডিঙ্গায় ডিঙ্গায়া সামনের কাতারের দিকে না যাওয়া, এই অপরাধটা নেতারা একটু বেশি করে। যারা একটু এলাকার নেতাগোতা থাকে ওনারা একটু বেশি করে, বাকি আমরা সুযোগ পাইলে কেউ ছাড়ি না, অথচ এটা খুব খারাপ জিনিস। বিভিন্ন বর্ণায় আসছে যে জুমার দিন মুসল্লিদের গায়ের উপরে পাও দিয়া দিয়া কাতার ভেঙে ভেঙে সামনের দিকে যে লোক যায়, সে জাহান্নামের ব্রিজের উপরে সে যেন আরোহণ করলো। মানে এটা খুব খারাপ এবং বাজে একটা জিনিস, এটা করা যাবে না। হ্যাঁ, যিনি ইমাম সাহেব, ওনার খুতবা দেওয়ার জন্য তো ওনাকে সামনেই যেতে হবে, অথবা পরিচালনা কমিটির কেউ, মুয়াজ্জিন সাহেব, ওনারা বাহিরে কোনো দায়িত্ব পালন করছেন, সব দেখভাল করছেন, আগে আসছেন, বসছেন, বাইরে বেরোয়েছেন কোনো কাজে, কাজ শেষ করে আবার ঢুকতে হয়েছে, সেটা তো একটা বিশেষ ওজোর। কিন্তু আসছেন পরে, কিন্তু যাবেন সবার আগে, এটার কোনো সুযোগ নাই। মসজিদে কোনো নেতাগিরি নাই, এখানে কোনো শ্রেষ্ঠত্ব নাই, এখানে শ্রেষ্ঠত্ব একমাত্র আল্লাহ। আমরা একথা বলেই আসি, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় মহান। অতএব এখানে আমরা সব গোলামি করতে আসি। গোলামের আবার কিসের ভাবসাব? আগে আসলে যে আগে আসবে সে আগে জায়গা পাবে, পরে আসলে পরে জায়গা পাবে। রিক্সাওয়ালা, দিনমজুর, শ্রমিক আগে আসছে, তিনি আগে জায়গা পাবেন। অনেক সম্পদশালী নেতা মানুষ পরে আসছেন, তিনি পরে পেছনে বসবেন। গরিবকে ডিঙ্গায়ের সামনে যাওয়ার চেষ্টা করবেন। দুনিয়ার কোথাও সমতা না থাকুক, ইনসাফ না থাকুক, আল্লাহর ঘরে সমতা ইনসাফ রাখতে হবে। কারণ ইসলাম এসেছে দুনিয়াতে যে সমস্ত উদ্দেশ্যে, তার ভিতরে একটা হলো সমতা এবং সাম্য প্রতিষ্ঠা করার জন্য। অতএব জুমার দিনে মানুষের ঘাড় ডিঙ্গায়ার সামনে যাওয়া যাবে না। আর কেউ আসলে তাকে একটু বসার জায়গা দিতে হবে, একটু নড়ে গিয়ে তাকে ফাঁক করে দিতে হবে, বসার জায়গা দিতে হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিম হাদিসে এ বিষয়ে আমাদেরকে উৎসাহ দিয়েছেন।